প্রো নারুটো ওয়ার্ল্ডে একজন নিনজা ছিল যাকে সবাই মিসিট বলে মজা নিত, বাট একটা রাতে সে পুরো জোনেন লেভেল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিল। আর সেই নিনজার নাম মাইট ডাই, ফাদার অফ মাইট গাই। লেটস টক অ্যাবাউট দ্য ম্যান যাকে কেউ কখনো সিরিয়াস নেয়নি, মাইট ডাই। লোকজন ওকে বলছিল দ্য ইটারনাল গেনেন, এ কাইন্ড অফ রানিং জোক ইন শিনোবি ওয়ার্ল্ড, বিকজ ওর র্যাঙ্কও ভালো ছিল না। বাট প্রো র্যাঙ্ক দিয়ে সবকিছু মেজার হয় না। কিছু মানুষের বলি এরকম যে সে চাইলে সবকিছুকে ওলট পালট করে দিতে পারে, এবং দায় ছিল সেম ক্যাটাগরির লোক। মাইট ডাই নিনজা হিসেবে বিলো অ্যাভারেজ ছিল, বাট এফোর্টে আমি শুধু একটা ওয়ার্ড বলবো, পিওর ইনস্যানিটি। অফ স্ক্রিন ট্রেনিং করে 8 গেটসকে একটা একটা করে আনলক করে দিল। লোকজন যখন বলতো গায়ের ট্রেনিং তো হেভি, তারা জানতো না এই ট্রেনিং এর আসল শুরু কোথায়। মাইট ডাই ছিল সেই বিহাইন্ড দ্য সিনস মনস্টার যাকে লোকজন ইম্পর্টেন্স দেয়নি। মাইট ডাইয়ের অপোনেন্ট ছিল কিরিকাকুরি, মানে মিস্ট ভিলেজের 7 নিনজা স্পোর্টসম্যান। এরা কোনো র্যান্ডম স্কোয়াড না, এরা ছিল এলিট কিলার, জোনাল লেভেল অ্যাসেসিন, ফুল স্কোয়াড ওয়াইজ মেশিন। এরা যখন মাইট গায়ের টিমকে অ্যাম্বুশ করলো, সবাই একটা কথাই ভাবে, এবার তো কাহিনী শেষ। আর ওই মুমেন্টে মাইট ডাই পিছন থেকে এন্ট্রি নিল, এবং সেই মুমেন্টে মাইট ডাই ভাবলো আমি আমার ছেলেকে বাঁচাবো নো ম্যাটার হোয়াট। আর সে সেই মুমেন্টে ইউজ করলো দ্য ফরবিডেন জুৎসু, 8 ইনার গেটস। আর 8 ইনার গেটস ওপেন মানে শরীরের শেষ স্ট্রেংথটা বের হয়ে আসা, হার্ট ওভারহিট হয়ে যায়, ব্লাড চিলচিলি বার্ন করতে থাকে, পাওয়ার একবারে স্কাই হাই। আর 8 নম্বর গেট, দ্য গেট অফ ডেথ ওপেন করা মানেই ইউ আর রেডি টু ডাই। মাইট ডাই ভার্সেস দ্য 7 নিনজা সর্সম্যান। নারুটো অ্যানিমেতে এই ফাইটটাকে ফুললি দেখানো হয়নি, বাট ফার্স্ট সব বলা আছে। মাইট ডাই গেল 1 ভার্সেস 7 এর ফাইটে। ওই রাতে সে অনেকজন সর্সম্যানকে মাটিতে শুইয়ে দিল, আর যারা বেঁচে ছিল তাদের স্ট্রেট রিট্রিট মারতে হলো। একটা নট সো গুড লুকিং ম্যান পুরো এলিট স্কোয়াডের মোরাল ক্র্যাশ করে দিল। এই রাতটা নিনজা ওয়ার্ল্ডের লস্ট বাট নট ফরগটেন মোমেন্ট। দ্য রিজন পিপল রেসপেক্ট মাইট ডাই। ডাই প্রুভ করেছিল লেজেন্ড হওয়ার জন্য র্যাঙ্ক লাগে না, কাউকে বাঁচাতে হলে তোমার জুৎসুর প্রয়োজন হয় না, তোমার যেটা প্রয়োজন সেটা হলো বাঁচানোর ইচ্ছা। মাইট ডাইয়ের স্যাক্রিফাইসই মাইট গাইকে বানিয়েছিল সেই মানুষ যাকে আমরা অ্যাডমায়ার করে থাকি। যদি মাইট গাই হয় দ্য গ্রিন বিস্ট অফ কোনোহা, তাহলে মাইট ডাই ছিল দ্য ওজি বিস্ট অফ কোনোহা। দিস ইজ রয়জোকু, ওয়ার দ্য উইল অফ অ্যানিমে নেভার ডাইস। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।